এরপরে যখন কুরাইশদের অত্যাচার বেড়ে গেল, কুরাইশদের অত্যাচার নির্যাতন যখন সীমাহীন পর্যায়ে পৌঁছে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার নবী, মায়ার নবীকে হুকুম দিয়ে দিলেন, নবী মক্কা ছেড়ে মদিনার অভিমুখে আপনি হিজরত করেন। সুবহানাল্লাহ। কুরাইশদের যখন অত্যাচার নিপীড়ন যখন মাত্রাধিক বেড়ে গেল, আমার আল্লাহ তখন ঘোষণা দিয়ে দিলেন, আপনি মক্কা থেকে কোথায়? মদিনায় হিজরত করেন। বলেন সুবহানাল্লাহ। এই নির্দেশ পেয়ে সাহাবায়ে কিরামদের নিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দলটি মদিনার অভিমুখে হিজরত করতে পাঠালেন। আমার রাসূল সর্বপ্রথম যায় নাই, সর্বপ্রথম তার সাহাবায়ে কিরামদেরকে নিয়ে সাহাবায়ে কিরামদেরকে মদিনার অভিমুখে হিজরত করার জন্য পাঠিয়ে দিলেন। যখন পাঠিয়ে দিলেন তখন সেই মাসটা ছিল মুহররম মাস। সুবহানাল্লাহ। বলেন তাহলে সাহাবীরা সর্বপ্রথম গেল মুহররম মাসে। এরপরে সকল সাহাবী, অবশিষ্ট যত সাহাবী ছিল, এই সকল সাহাবীদের নিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে রওনা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মদিনার দিকে রওনা দিয়ে দিলেন এবং সেই মাসটা ছিল রবিউল আওয়াল মাস। কোন মাস? রবিউল আওয়াল মাস। আমার রাসূল যখন হিজরত করেন তখন ছিল রবিউল আওয়াল মাস, কিন্তু সাহাবায়ে কিরামদেরকে যখন পাঠালেন তখন সেই মাসটা ছিল মুহররম মাস। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই মাসটাকে সর্বপ্রথম ধরা হয়। এই মাস থেকেই আমাদের বছর শুরু, বছর গণনা শুরু। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, হিজরি সন প্রকৃতপক্ষে হিজরতের সাথে সাথেই শুরু হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 বছর পরে। বলেন কত বছর পরে? হিজরি সন, এই আরবি মাস, আরবি বছর শুরু হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 বছর পর থেকে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওফাত হয়ে গেল, ওফাত হয়ে যাওয়ার 6 বছর পর থেকে এই হিজরি মাসের প্রথম মাস মুহররম মাস থেকে শুরু করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কারণে এই মুহররম মাসটা সর্বপ্রথম গণনা করা শুরু হয়। বাংলাতে যেমন বৈশাখ, ইংরেজিতে যেমন জানুয়ারি, আরবিতে তেমন মুহররম মাস, মাসের বছরের শুরু। সুবহানাল্লাহ। এবার আসুন মুহররম শব্দের অর্থটা কি আসলে আমরা জানি। মুহররম শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ অথবা সম্মানিত, এই দুইটাই আসে, নিষিদ্ধ অথবা সম্মানিত। নিষিদ্ধ কোন ক্ষেত্রে? জাহেলিয়ার যুগে এই মাসে, এই মুহররম মাসে সকল যুদ্ধ বন্ধ থাকত, এমনকি গৃহযুদ্ধ বন্ধ থাকত, এমনকি পারিবারিক যে কলহ ছিল সকল কিছু এই মাসে তারা বন্ধ রাখত। সুবহানাল্লাহ। পরবর্তীতে ইসলামী শরিয়াত হুকুম কি এই বিষয়টাকে রহিত করে দেয় এবং এই মাসে জিহাদ করার আইনটি তখন চালু হয়ে যায়। তো জাহিলি যুগে এই মাস যখন আসতো, এই মুহররম মাস যখন আসতো, তখন সকল যুদ্ধ, সকল জিহাদ, গৃহযুদ্ধ সকল কিছু বন্ধ হয়ে যেত। এরপরে শরিয়া আইন যখন চালু হলো, শরিয়া আইন চালু হওয়ার সঙ্গে সঙ্গে এই হুকুমটি বাতিল হয়ে গেল যে এই মাসে যুদ্ধ হবে না, তা না, এই মাসের যুদ্ধের আইনটা পাশ হয়ে গেল। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় অর্থ হচ্ছে সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে সম্মানিত করেছেন এবং রহমত বরকতময় করেছেন। সুবহানাল্লাহ। এই দুইটা ক্ষেত্রে এই অর্থটা ব্যবহার করা হয়। মুহররম শব্দের অর্থ 1 নম্বরে হচ্ছে নিষিদ্ধ, 2 নম্বরটা হচ্ছে সম্মানিত। সম্মানিত হাজিরিন, এই মাসের গুরুত্ব অনেক, অনেক ফজিলত রয়েছে এই মাসে। আসুন আমরা সংক্ষেপে কিছু জানার চেষ্টা করি
এই মাসের ফজিলতগুলো কি? সম্মানিত হাজিরিন, এমনিতেই বছরের 12 মাসই আল্লাহ রাব্বুল আলামিন যে 30টা দিন আমাদের জন্য দিয়েছেন, এই 30টা দিনই সৃষ্টি করেছেন কে? আল্লাহ। যে 30টা দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করেছেন, এই 30টা দিনই বরকতময়। কিন্তু আল্লাহ তাআলা নিজ করুণায় এবং নিজ দয়ায় সারা বছরের কোনো না কোনো মাস একটু অতিরিক্ত তাৎপর্য দিয়ে আমাদের মধ্যে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারিমে এই সূরাটা একটা মর্যাদাপূর্ণ মাস বলে আখ্যায়িত করা হয়েছে। এই মুহররম মাস একটা মর্যাদাপূর্ণ মাস বলে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশুরা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতু হুরুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, নিশ্চয় আকাশ এবং পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের সংখ্যা 12টি দিয়েছেন। 12টি মাসেই বছর দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহর বিধানে 12টি মাসে সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার মধ্যে 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিন অধিক গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদাপূর্ণ করেছেন, তার মধ্যে এই মুহররম মাস একটি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আছে, অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আছে এই মাসকে কেন্দ্র করে। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করেছিলেন। এই দিনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাহাজ প্লাবন থেকে মুক্তি পেয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এই মুহররম মাসে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইল ফেরাউনের জুলুম অত্যাচার থেকে চিরমুক্তি হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মুহররম মাসে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছিলেন। এই মুহররম মাসে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছিল। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মুহররম মাসে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়া থেকে উঠানো হয়েছিল। এই মুহররম মাসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। অগ্নিকুণ্ডের মধ্যে আগুনকে শান্তিময় বাগান করে দিয়েছিলেন, জান্নাতের বাগান করে দিয়েছিলেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অগ্নিকুণ্ডকে জান্নাতময় শান্তিময় করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদশাহী প্রদান করেছিলেন। এবং কিয়ামত হবে এই আশুরার দিনে অথবা এই মুহররম মাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিয়ামত হবে এই মুহররম মাসে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা একটা মর্যাদার মাস। এই মুহররম মাস গুরুত্বপূর্ণ একটা মর্যাদা মাস। সম্মানিত হাজিরিন, এই মাসে আমরা রোজা রাখব। এই মাসে আমরা রোজা রাখব। রোজা রাখতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমাদের রমজানের রোজা যখন ফরজ, আমাদের রমজানের রোজা যখন ফরজ হয়নি, তখন এই আশুরার রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ পড়েন। এই আশুরার রোজা তখন ফরজ ছিল, তখন আমাদের রমজানের রোজা ফরজ হয়নি। যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার রোজাকে রহিয়াত করেন, ফরজিয়াত থেকে মুক্তি দিলেন এবং এই আশুরার রোজাকে সুন্নাহ এবং মুস্তাহাব হিসাবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যা দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আবু কাদাতাল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল أن النبي صلى الله عليه وسلم قال صيام يوم العاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله سبحان الله বলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রহমতের উপর ভরসা করে আমি আশাবাদী যে ব্যক্তি এই আশুরার দিনে রোজা রাখবে, যে ব্যক্তি এই আশুরার দিনে রোজা রাখবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রোজা তার পিছনের বিগত 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই আশুরার রোজা যে রাখবে, তার পিছনের 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن حفصة رضي الله تعالى عنه قالت أربع لم يكن يدعوهن النبي صيام عاشوراء والعشر وثلاثة أيام من كل شهر وركعتين قبل الغداة سبحان الله أم المؤمنين হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনোই ছাড়তেন না। কয়টি আমল? তো জোরে বলেন না, কয়টা? হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4টি আমল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। তার মধ্যে প্রথম নম্বরে হচ্ছে আশুরার রোজা। কিসের রোজা? আশুরার রোজা। 2 নম্বরে জিলহজ মাসের 9 তারিখের রোজা, তার মানে আরাফার দিনের রোজা। 3 নম্বরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টি রোজা রাখতেন, এই রোজা তিনি কখনোই ছাড়তেন না। 4 নম্বরে ফজরের 2 রাকাত সুন্নাত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বাদ দিতেন না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن عبد الله عن النبي صلى الله عليه وسلم قال من وسع على عباده عياله يوم عاشوراء لم يزالوا في ساعات سائر سناته سبحان الله বলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن عبد الله ابن مسعود رضي الله تعالى عنه হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার দিন যে ব্যক্তি পরিবার পরিজনের জন্য গভীরভাবে মনোযোগ দেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার দিনে আজকের এই দিনে যে ব্যক্তি পরিবার পরিজনের জন্য প্রশস্ত মনে ব্যয় করবে, ভালো খাবার দাবারের আয়োজন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সারা বছরের আয় রোজগারে বরকত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজকের এই দিনে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের মধ্যে সুন্দর খাওয়া দাওয়ার আয়োজন করতেন। এজন্য আমাদেরকেও নির্দেশ দিলেন, যে ব্যক্তি আজকের এই দিনে আশুরার দিনে পরিবারের জন্য প্রশস্ত হাতে খরচ করবে, ব্যয় করবে, আমার রাসূল বলেন তার সারা বছরের আয়ের মধ্যে বরকত দিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ।
তাহলে আশুরার দিনের ফজিলত বুঝতে পারতেছেন তো? বুঝতেছেন তো আপনারা? তাহলে আজকের এই দিনে আর কিছুই না পারেন, পরিবারের জন্য একটু ভালো মন্দ কিনেন, একটু মাংস কিনেন, অথবা খাসির মাংস কিনেন, না হলে মুরগি কিনেন। তা অন্তত ভালো মন্দ খাওয়ার আয়োজন করেন, যাতে সারা বছরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আয় রোজগারে বরকত দেন। এই হাদিস অনুযায়ী সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আমরা আশুরার দিনে আশুরাকে উদযাপন করব, তবে আশুরাকে কেন্দ্র করে বিদাতি এবং ইসলাম বিরোধী যে প্রচলন আমাদের সমাজে, অনেক সমাজে রয়েছে, এই ইসলাম বিরোধী এবং বিদাতি পন্থায় আমরা আশুরাকে উদযাপন করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন, আমরা সেই অনুযায়ী এই আশুরাকে উদযাপন করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন।